এদিকে চারজন নারী, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ও নারীরা যাও যাও, আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবেন। এই মন দিয়ে শুনেন, মন ওদিকে ধরে চিল্লাচিল্লি করবেন না বাপ কেউ। চারজন নারী টুক 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 করে আসমান থেকে বাবাজি বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে কাবা থেকে নিয়ে বাবাজি হযরতে মা আমিনার ঘরে হাজির হলেন। এখন মা আমিনা বলছে বোন তোমরা কে গো? তো মা আমিনা বলতেছেন যে তোমরা কোথা থেকে এসেছো? তো বলতেছে আমরা এসেছি জান্নাত থেকে আল্লাহর হুকুমে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাত থেকে এসেছি বলে কেন? বলে আজকে নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবে। বেরাদার ইসলাম ওয়াদ সামানিকরাও, এ সুনামানিকেরাও, আমার নবী মুস্তাফা বাবাজি 12 রবিউল আউয়ালে শুবে সাদিকে সোমবারের দিন আমার নবীজি দুনিয়াতে আগমন করলেন। বাবা আপনার শুবে সাদিকের সময় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে বাবাজি একটা আলো যেন বেরিয়ে আসলো। হযরতে মা আমিনা বলছো গো দুনিয়াবাসীরা, আমার বেটা যখন গর্ভে থেকে জন্ম নিয়েছিল আমার বেটার একটা আলো নূর যেন পয়দা হলো। ওই আলোতে আমি শাম দেশ ইয়ামিন দেশকে আমি জানো দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, আমার নবী মুস্তাফা 12 রবিউল আউয়ালে শুবে সাদিকে সোমবারের দিন নবী আমার দুনিয়াতে আগমন করলেন। আগমন করার পর নবী আমার সিজদাতে পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সিজদাতে পড়ে গেছে। এখন বলুন যে সমস্ত মায়েদের গর্ভে থেকে বাচ্চা হয়, আচ্ছা বলুন ওই বাচ্চা সিজদাতে পড়ে না প্যাপু করে কান্না করে? প্যাপু করে কান্না করে না? দুধ খাওয়ার জন্য কান্না করে, টিকটুটুটো করে তাকায়। কিন্তু আমার নবী যে দুনিয়াতে এসেছে সিজদাতে পড়ে গেল। বেরাদুল ইসলাম ওয়াদান সামানিকরাও, আমরা যখন বাবা নামাজ পড়তে যাই, বাবা নামাজ পড়ার সময়তে সিজদাতে গেলে পরে আপনার তাকবীর পড়ি না? কি পড়ে? কি পড়ে? তাসবিহ। আমরা সিজদাতে পড়ি না? রুকুতে পড়ি কি? এটা বলেন না, জানেন না? পড়ি। কি পড়েন? রুকুতে কি পড়েন? সিজদাতে কি পড়েন? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা যেমনই বাবা সিজদাতে পড়ে গেছে সুবহান রাব্বিয়াল আলা না পড়ে, বাবাজি মুসলমান ভাইরা সুনামানিকেরাও, আমার নবী মুস্তাফা বলতেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ গো আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? যে নবীজি দুনিয়াতে আসার পর উম্মতের বাবা খোঁজ নিয়েছে, তাইলে বলুন ওই নবীকে মোহাব্বত করতে হবে কি হবে না? এ বাবা যেই নবী দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়েছে বাবা সুনামানিকেরাও, আমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরা যেই নবীকে দুনিয়াতে পাঠার পর উম্মতের খোঁজ নিয়েছে, তোমরা ওই নবীর দিওয়ানা হয়ে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, গো আমার সুনামানিকেরাও, নবী যখন দুনিয়াতে আগমন করলেন অন্ধকার বাবা পড়েছিল, নবী দুনিয়াতে আসলেন বাবা আলোময় হয়ে গেল। সুবহানাল্লাহ। এদিকে বেরাদার ইসলাম ওয়াদ সামানিকরাও, এ সুনামানিকেরাও, সমস্ত গাছপালারাও বাবাজি নবীর জন্য পাগল দিওয়ানা। এদিকে কাবা বাবা আনন্দতে আপনার লাফাতে লেগেছে। এদিকে বাবাজি নবীজি দুনিয়াতে আগমন করলো, সবারই ঘুম ভেঙে গেল। কিন্তু বাবাজি আবু লাহাবের ঘুম যেন আরো লেগে গেল। এখন আবু লাহাবের বাড়ি একজন বাঁধে ছিল, তার নাম বাবা সাইবিও। ওই কিন্তু মা আমিনার ঘরের কাছে মামা ছিল। টুক 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 করে সাইবে আবু লাহাবের বাড়িতে গেল। দরওয়াজায় যেন খটখট করে আওয়াজ দিতেছে, বাবা দরওয়াজা খুলে দাও। আরেকবার জোরে করে
বাবাজি আওয়াজ দিয়েছে, আবু লাহাব একটা হাতে তলোয়ার নিয়ে বাবাজি বলতেছে, কে আমার মিষ্টি ঘুমকে ভাঙালে? দরওয়াজা খুলে বলছো, রে বাড়ির সাইবি, আমার মিষ্টি ঘুমকে কেন তুই ভাঙালে? আজকে তোকে তলোয়ার দিয়ে কতল করে দেবাও। ওই সাইবা বলছো, গো আবু লাহাব, তবে শুনুন গো, আজকে যদি আপনি আমাকে তলোয়ার দিয়ে যদি শেষ করে দেন, আমি জানবো জাহান্নামের গেট বন্ধ, জান্নাত খোলা আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবুলা বলতেছে, বলে কি ব্যাপারে কথা বলছে কেন? বাড়ির সাহেবা বলতেছে, গো আবু লাহাব, আপনি আমাকে মারবেন কিন্তু একটা খুশির খবর শুনেন। বলে কি খুশির খবর? ওই যে হযরত মা আমিনা ছিল, তিনার গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। এত দেখতে সুন্দর, এত নূরময় চেহারাও, তারা পৃথিবীকে আলা করে দিল। আপনার ঘুম যেন লেগে গেল। এদিকে আবু লাহাব বলছে, রে বাড়ির সাহেবিয়া রে, যা আমি তোকে শাহাদাত আঙ্গুল দিয়ে আজকে তোকে আজাদ করে দিলাম। আজকে নবীজির ইন্তিকালের খবরের কথা বলেছি, যা যাও, আমি তোকে আজাদ করে দিলাম। ও বাবাজি, একজন কাফের হয়ে আমার নবীজির আগমনের দিনে তার বাড়ির সাইবিয়াকে আজাদ দেওয়ার কারণে বাবাজি আবু লাহাবের কবরে একদিন আযাব বন্ধ রাখে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু বুঝবেন, কাফের হয়ে নবীজির আগমন দিনে খুশি মানেছে কোনটা? যে শুনেছিল নবীজি আগমন করেছে, তো বাড়ির সাইবিয়াকে বলতেছে, যাও তোমাকে আমি আজাদ করে দিলাম গোলাম থেকে। তো আমার আল্লাহ বলতেছে, বান্দা বান্দা শুনো, এই কাফের হয়ে নবীজির আগমনে যদি এত খুশি মানিয়ে নিতে পারে, তার জন্য আল্লাহ বলেছে এই আবু লাহাবের কবরে একদিন আযাব বন্ধ থাকবে, সেটা হচ্ছে নবীজির আগমন দিবসে। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাফের হয়ে যদি তার কবরের আযাব বন্ধ হতে পারে, আমরা তো নবী মুস্তাফার আশিক দিবানা, আমরা যদি জাশ্নে ঈদে মিলাদুন নবীতে খুশি যদি মানাতে পারি, তা আমরা মরার পর জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। একটু জোরে বলেন, জান্নাতি জান্নাতি। আজ কিছু কিছু ব্যক্তি বাড়িয়েছে বাবা, তারা বলছে নবীজির আগমন দিবস পালন করা জায়েজ নাই, বলছে না? বলছে কি বলছে না? বলছে। বাবা যে মুসলমান, এরা হচ্ছে ইয়েজিদি মুসলমান, আর হোসাইনি মুসলমান, তারা যারা নবীজির আগমন দিবস পালন করে তারা। জোরে বলে সুবহানাল্লাহ। জি, জাশ্নে ঈদে মিলাদুন নবীতে সুন্নিরা খায় বিরানি, আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি। কি গো, ঠিক না? বাবাজি কোনো টেনশন করবে না, যত পারবেন নবীজির আগমন দিবসে খুশি মানান। জোরে বলে আমার আল্লাহ বলছে, নবীকে যদি না পাঠাতাম আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না। একটু বুঝবেন, এই মা খালা বিয়ে হলে পরে সাজগোজ করে বিয়ে খেতে যান। আমার মায়েদেরকে বলছে, মা আপনারা কত আনন্দ ফুর্তি করেন, ঈদের দিনে কুরবানির দিনে কত খুশি করেন, মেলা হলেও খুশি করেন, কিন্তু আমার আল্লাহ বলতেছে যারা জাশ্নে ঈদে মিলাদুন নবীতে যে মহিলারা বাড়িতে পোলাও বিরিয়ানি ভালো মন্দ খাবার খাবে, নতুন নতুন পোশাক পরে আনন্দ করবে, যার নবীর আগমন, আমরা নতুন নতুন পোশাক পরে আমরা খুশি মানাচ্ছি, আমার আল্লাহ বলছে ওই মহিলাকে মরার পর জান্নাত দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি বাবাজি মুসলমান, আপনাদের এলাকাতে পোলাও বিরিয়ানি হয়? হয় হয়তো, তাহলে কোনো অসুবিধা নাই। আবার কিছু কিছু মহিলা খাবো না, নবীজির আগমন দিবস খাওয়া হয়, কিন্তু যে মহিলাগুলো বাবাজি নবীজির আগমন দিবস আপনার খুশি মানাবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলাগুলো জান্নাতি। হ্যাঁ ঠিক কিনা বলেন? জি, তাই কমালতেছে, চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। আমিনা বিবির খুশির সীমানা, খুশির সীমানা, দলে দলে ফেরেশতা এসে নবীর কিরণ গায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। যারা নবীর নামে দুরূদ পড়ে, দুরূদ পড়ে, নবীর নামে দুরূদ পড়ে যাব মদিনায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী
আসেন তাই রে, নবী আসেন তাই রে, চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহর ফেরেশতারা বলছে, বলে আল্লাহ গো, আমরা নবীকে জিয়ারত করতে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারা বলছেন? জি, আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলছে, আল্লাহ গো, নবীজির আগমন হয়েছে, আমরা নবীকে দেখতে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। একবার জোরে সরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার নবী দুনিয়াতে যেদিন আগমন হয়েছিলেন বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতারা বলছে, আল্লাহ আমরা নবীকে জিয়ারত করতে যাব, আল্লাহ আমাদেরকে ছুটি দেন, জোরে দেন। আমার আল্লাহ বলছো, আসমানি ফেরেশতারা যাও, আমার নবীজির আগমনে সবাইকে ছুটি করে দিলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, অগণিত ফেরেশতারা বাবা নবীকে জিয়ারত করার জন্য যেন বাবাজি মা আমিনার বাড়িতে হইচই লেগে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিকে বেরাদার কাবা শরীফের মুতাওয়াল্লিকে, দেখো কাবা শরীফের মুতাওয়াল্লিকে, এই কি ব্যাপার গো, চিল্লাছেন কেন? এদিকে মন দেন। কাবা শরীফের মুতাওয়াল্লিকে হযরতে আব্দুল মুতাল্লিব। তিনি মনে মনে ভাবছে, যে আল্লাহ গো, আখেরি জামানার নবী দুনিয়াতে আগমন করেছে, একটু যাই, আমি একটু চেহারা খান দেখে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন বাবাজি আব্দুল মুতাল্লিব কাবা থেকে যখন বেরিয়ে টুক 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 করে মা আমিনার কাছে এসেছে, ওগো বৌমা আমিনা, তোমার গর্ভে থেকে নাকি পুত্র সন্তান হয়েছে, একটু দেখাও। হযরতে মা আমিনা বলছে, গো আব্বাজান, আমার সন্তানকে ঘরের ভিতরে জানো চাদর দিয়ে ঢেকে রেখেছি। আব্বাজান ঘরের দিকে যান। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা নবীকে দেখার জন্য বাবা টুক 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 করে ঘরের দিকে এগিয়ে যায়। কে যেন একজন উলঙ্গ তলোয়ার নিয়ে আমিনার ঘরের গেটের সামনে দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব বলতেছে, কে গো, আপনি হটে দাঁড়ান, আমার পোতাকে আমি দেখতে চাই। বাবা যিনি আপনার তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ আপনি চলে যান, আজকে নবীকে দেখতে পাবেন না। বাবাজি তিনি আপনার চলে গেল। আব্দুল মুত্তালিব তারপরে দিন আবার নবীকে দেখার জন্য আসলো। আবার বাবা ওই ব্যক্তিটা বলছে, চলে যান, আজকে দেখা হবে না। আব্দুল মুত্তালিব বলছে, কে তোমরা কে? তিনি বলেছিল, গো আব্দুল মুত্তালিব, শোনো শুনে রেখে দাও, আমরা হলাম আল্লাহ তাআলার ফেরেশতা। সমস্ত ফেরেশতারা আমার নবীকে জিয়ারত করতে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মুসলমান ভাই রাসূল মানিকের একদিন নয় দুদিন নয় 7 দিন পরে নবীজির চেহারা মুবারক দেখেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 7 দিন পর্যন্ত আল্লাহর ফেরেশতারা নবীকে জিয়ারত করার জন্য সব পাগল দিওয়ানা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 দিন পর আব্দুল মুত্তালিব যখন নবীকে কোলে পেলেন, আহ কি সুন্দর চেহারা, নূরময় চেহারা। আমার নবী মুস্তাফা যখন নবীকে কোলে নিয়ে যখন টুক 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 করে মা আমিনার কাছে এসেছেন, আমিনা এই সন্তানকে নাম রেখেছো? তো মা আমিনা বলছে, আব্বা হুজুর আমি তো নাম রাখি নাই, তুমি এক কাজ করো, আমি নবীকে নিয়ে একটু কাবাতে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সুন্দর দেখে নাম রেখে তোমার কাছে আমি নিয়ে আসবো। কিন্তু বেরাদার হযরতে মা আমিনা বলতে চোখ, আব্বা হুজুর তবে শোনেন না, আমার স্বামী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিল আমাকে একটা আমানত দিয়েছিল, একটা আংটি ছিল, ওই আংটিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বা হুজুর আমার সন্তানের নাম জানো
ইয়ার মধ্যে থেকেই যেন হয়। বাবা আব্দুল মুত্তালিব বলছে বলো গো আমিনা, ঠিক আছে কোনো চিন্তা করো না। আমার নবীকে নিয়ে আপনার যখন কাবাতে গেলেন, সমস্ত গাছপালারা আমার নবীকে দেখার পর বাবা সবাই গাছপালা নবীর দিকে ঝুঁকে গেছে। কাবার ভিতরে গেল, যাওয়ার পরে কাবা জানো আনন্দিত, বাবাজি জানো বাবা আনন্দিতে আপনার লড়তে লেগেছে। বাবা এখন আব্দুল মুত্তালিব বলছে আরে কাবা রে, এত তুই লাফাচ্ছিস কেন? কাবা তখন বাবা জবাব দিয়েছিল গো আব্দুল মুত্তালিব, আমার ঘরেতে আখেরি জামানার নবী এসেছে। আল্লাহ যদি নবীকে তৈরি না করতেন, আমার আল্লাহ কাবা বলতেছে আমাকেও বানাতো না। তাই তো বলা হয়েছে নবী আমার কাবারও কাবা, ঠিক না? নবী আমার কাবারও কাবা। একটা ছোট্ট করে আপনাদের ঘটনা বলি হযরত বেলালের। জি একদিন আমার নবী বলছে বেলাল চলো মসজিদে, দুনিয়ার সরজমিনে প্রথম আজান হবে কাবা শরীফের ছাদের উপরে। কোথায়? কাবা শরীফের ছাদের উপরে। বেলালকে বলে চলো বেলাল যাই, আজান দেওয়াবো তোমাকে ছাদের উপরে কাবার। বেলালকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর আমার নবী বলছে বেলাল কাবার ছাদের উপরে ওঠো। বেলাল ছাদের উপরে উঠলেন, আমার নবী বলছে বেলাল আজান দাও। বেলাল আপনার বসতেছে উঠতেছে, বসতেছে উঠতেছে। আমার নবী মুস্তাফা বলছে বেলাল তোমাকে আজান দেওয়ার জন্য কাবার ছাদের উপরে উঠালাম। এই বেলাল কেন তুমি আজান দাও না? কিন্তু বেলাল বলছে নবী গো নবীজি, আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম, নবী গো কাবার দিকে মুখ করে আজান দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের মসজিদে আজান হলে পরে কোন দিকে মুখ করে আজান হয়? কাবা। কাবার দিকে। ইমাম সাহেব নামাজ পড়াও বাবা কাবার দিকে, কি ঠিক না? বেলাল ইসলাম মাদান সামানিক রাম বেলাল বলছে বলে নবী গো আমি যখন মসজিদে নববীর মেম্বারে উঠে যখন আজান দিতাম, কাবার দিকে মুখ করে আজান দিতাম। কিন্তু নবী গো আমি তো কাবার ছাদের উপরে, আমি আজান দিব কোন দিকে মুখ করে? নবী গো আমি দূরে দূরে পাই না। আমার নবী বলছে বেলাল বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবারও কাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি আমার দিকে মুখ করে আজানটা দাও। বাবাজি বেলাল অমনি বাবা আজান দিতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি এই বেলালের জীবনে যখন বাবা বেলালের জীবন শুনলে পরে আরো বাবা যে মধুর আওয়াজ আর মধুর আওয়াজে জীবনে। জি ইনশাআল্লাহ এরপরে যখন আপনারা জীবনী করবেন তো কোনো বক্তাকে যখন নিয়ে আসবেন ওনাকে বলবেন যে আমরা বেলালের জীবনী শুনবো। বেলাল জান দিতে রাজি, জীবন দিতেও রাজি, কিন্তু বেলাল কলমা ছাড়তে রাজি হয় না। জোরে বলেন জি। সুবহানাল্লাহ। কাফেরের দলেরা বেলালকে এত কষ্ট দিয়েছিল তবু নবীর কলমা ছাড়ে নাই। এই সব জীবনীগুলো আপনারা বক্তাদেরকে বলবেন যে এই জীবনে আমরা শুনবো, ইনশাআল্লাহ ঈমান আরো তাজা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল ইসলাম মাদান সামানিক রে বউ, তাইলে বোঝা গেল নবীজি আমার কাবারও কাবা, কি ঠিক না? চন্দ্র সূর্য গ্রহ তারা নবীজি হলেন কাবারও কাবা। দোসরা কোনো মাবুদ নাই, দোসরা কোনো মাবুদ নাই, ইয়া কাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলি বালা। কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের পলক, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। জরকান সুবহানাল্লাহ। এদিকে আব্দুল মুত্তালিব নবীকে কাবাতে নিয়ে আছে বাবা, আমার নবী মুস্তাফাকে নিয়ে বাবা এত আনন্দ এত আনন্দ। বাবা যে আব্দুল মুত্তালিব বলতেছে আল্লাহ গো আপনার আমার পোতার নাম জানো কি রাখবো? আব্দুল মুত্তালিব বলছে আল্লাহ গো
আমার নবীকে নিয়ে এসেছি কাবাতে, আমার পতাকা নিয়ে এসেছি কাবাতে, আল্লাহ কি নাম রাখবো? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আব্দুল মুত্তালিব আসমানের দিকে তাকায়া দেখো, আসমানে ছিল আহমদ। ও আব্দুল মুত্তালিব জমিনে তাকায়া দেখো, জমিনে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আব্দুল মুত্তালিব ইনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রেখে দাও। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানি কেরাও, হযরত আব্দুল মুত্তালিব নবীজির নাম মুবারক করে রাখলেন। বাবা টুক 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 করে বেরাদ ইসলাম মা আমিনার কাছে আসলেন। আসার পরে বলছো গো বৌমা আমিনাও, তবে শোনো গো না, তোমার সন্তানকে বুকের ভিতরে নাও। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত মা আমিনা চোখের পানি ঝরে কান্না করতেছে। বলো গো আব্বা হুজুর গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কতই না আদর হতো। আব্দুল মুত্তালিব বলতেছে, ওগো ছোট বৌমা আমিনা, মন খারাপ করবে না, তোমার বেটা এত সুন্দর আল্লাহ পাক আল্লাহ তাআলা তিলাকে বানিয়েছেন, এই নবীর দিওয়ানা সারা পৃথিবীর মানুষ হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসলাম মাদার সামানে কেরাও, হযরত মা আমিনা বলতেছে, বলেন ওগো আব্বা হুজুর, আজকে যদি আমার স্বামী থাকতো কত দেখার পর আনন্দ হতো, কত খুশি হতো। ওগো আব্বা হুজুর, এখন আমার ছেলের বাবা না, এখন আদর শখ বাবার পাবে না। কিন্তু হযরত আব্দুল মুত্তালিব বলছো গো বৌমা আমিনা, চিন্তা নাই, বাবা নেই তো কি হয়েছে, আমি তার দাদু বেঁচে আছি, কোনো অসুবিধা হতে দেব না। আমার নবীকে মা আমিনার কোলেতে দিয়ে দিলেন। আমার নবী মুস্তাফার কপালে মা আমিনা একটা চুমা দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম মাদার সামানিকরা বল, এ সোনামানিকেরও, এরকম ভাবে আপনার দিন যা রাত আছে, কিন্তু মক্কাতে একটা এলাওয়া ছিল। মক্কাতে একটা এলাওয়া ছিল, কি যে মক্কা শরীফের সন্তানগুলোকে বাইরে 2 বছর মানুষ করা। জি, নিজের সন্তানগুলোকে নিজের মায়ের দুধ পান করাতেন না। কেন? অন্য মহিলাদেরকে, যাকে বলা হয় দুধ মা, কি তাকে বলা হয় দুধ মা। এখন মক্কার এলাওয়া ছিল যে মক্কা শরীফের যতগুলো সন্তান জন্ম নেবে সব সন্তান বাইরে 2 বছর করে মানুষ করে আবার নিয়ে চলে আসবে। এটা একটা এলাওয়া ছিল মক্কা। আর মক্কা শরীফের আরেকটা এলাওয়া, জি, এখন বাবা যে আপনাদের এলাকাতে দোকান ঘর আছে না নাই? জি, অনেক মানুষ বলে যে চল জোহর নামাজটা পড়েছি তো তালামালা লাগিয়ে দে, তো তালামালা লাগিয়ে দিয়ে নামাজ পড়তে যায়। কিন্তু মক্কাতে সেরকম হয় না, তালামালা খুলে দিয়ে দোকান ঘর ফেলে দিয়ে সব নামাজ পড়তে চলে গেল। আর কেউ যদি বাবা যে চুরি করে লে, তার হাত কিন্তু কেটে দিবে, এখন আইন করা আছে। জি, আর আমাদের এলাকার ভিতরে এরকম আইন করলে পরে কি দিনটা ভালো চলবে না? চলবে না, কি চলবে না বাবাজি? তো মক্কাতে এলাওয়া ছিল যে মক্কার সন্তানগুলোকে বাইরে 2 বছর মানুষ করা। এই খবর যখন পেলেও তয়ফের নারীরা, কিছু নারীরা, যে মক্কাতে সব নাকি পুত্র সন্তান হয়েছে, চলো যে নিয়ে আসবো, তাদেরকে মানুষ করব, মাসে মাসে মাইনা পাবো, আমাদের ওই মাইনাতে সংসার চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ।